হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। দুদিন আগে যে রেস্তোরাঁ থেকে আমি ঘুরে এসেছিলাম সেই রেস্টুরেন্টেরই খাবার কেমন আর কি কি রয়েছে বেস্ট সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। কম বেশি আমরা চায়না টাউন তো সকলেই গিয়েছি, তাই সেখানে কনফিউশনে না পড়ে কোন জায়গা থেকে খাবে আর কি কি পদ খাবে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। কখনো কখনো মনে হয় এত নগণ্য বিষয় নিয়ে এত চিন্তা কেন করি আমি, কিন্তু ওই যে যারা ভালো খেতে ভালোবাসে তাদের মাথায় সবসময় এটাই ঘোরে যে ফুডে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই একসঙ্গে বজায় থাকবে। আর হ্যাঁ, বাঙালির পকেটের বিষয়টা কিন্তু সবসময় মগজে থাকে। তাই আজকে তোমাদের এমনই একটা চাইনিজ রেস্টুরেন্টের সন্ধান দেব। চায়না টাউনে রয়েছে এই গোল্ডেন জয়। আরও ভালো করে বোঝারে একদম সায়েন্স সিটির যে মূল গেট সেই গেটের অপোজিট দিয়ে তুমি একটা বড় গেট দেখতে পাবে লাল রঙের। সেই গেট দিয়ে ঢুকলেই চায়না টাউনে একের পর এক রেস্তোরাঁ। আরও ভালোভাবে জানতে হলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে একবার দেখে নিতে পারো। আর যদি আরও ভালো করে ডিরেকশন বুঝতে হয় তাহলে গুগল ম্যাপে গোল্ডেন জয় লিখলেই পেয়ে যাবে তোমরা এই রেস্টুরেন্টের সন্ধান। তো চলো এবার আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকি। তোমাদের সুবিধার জন্য শেয়ার করে দিলাম গোটা মেনু কার্ডটাই, তোমরা একবার ঝালিয়ে নাও আর ততক্ষণে আমি অর্ডারটাও দিয়ে ফেলি। মেনু কার্ড দেখলে হয়তো তোমরা প্রথমে ভাববে যে হাফের দামও প্রায় 400 টাকার কাছাকাছি প্রায় প্রত্যেকটি খাবারের, কিন্তু তোমরা যারা 2 জন বা 3 জন যাবে তারা হাফ নিলেই এনাফ হয়ে যাবে তোমাদের কোয়ান্টিটি। তাই কোয়ান্টিটি অনুযায়ী এর দাম কিন্তু একেবারে খুব সাধারণ, তাই দাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই তোমরা মেনু কার্ডটা দেখতে থাকো আর ততক্ষণে তোমাদের সঙ্গে সঙ্গে মেনু কার্ড দেখে আমিও বেশ কয়েকটা অর্ডার করে ফেলি। প্রথমেই আজকে আমরা ভেবেছিলাম যে বেশ কয়েকটা ফ্রাইড আইটেম নেব, তারপর সেখান থেকে 2টো ফ্রাইড আইটেম আমরা বেছে নিলাম। কি কি খাচ্ছি সেটা ক্রমশ বলছি, তোমরা ততক্ষণে চোখ বুলিয়ে নাও মেনু কার্ডটাতে। আর তোমরা যারা ড্রিঙ্কস মানে অ্যালকোহল পছন্দ করো তাদের জন্য রয়েছে এখানে এলাহি ব্যবস্থা। স্টার্টারে আমরা নিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড ফিশ, আর এখানে এই ফিশটা প্রন ইউজ করা হয়েছে। 440 টাকা পড়েছিল হাফ প্লেট, আর তাতে 6 পিস আমরা পেয়েছিলাম। আর এই পিসগুলো তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না একটা গোটা প্রন ব্যবহার করা হয়েছে। অপূর্ব খেতে ছিল। আমি খাইনি, তবে আমার সঙ্গে যে অফিস কালিগরা গিয়েছিল তারা কিন্তু সত্যি রিভিউ দিয়েছে। আর আমার না খাওয়ার কারণ হচ্ছে আমার যেহেতু অ্যালার্জি প্রনে, তাই আমি শিফট করে গিয়েছিলাম সেকেন্ড আইটেমে। আমরা যাওয়ার পর ওখানে 8 থেকে 9টা টেবিলে আমি দেখলাম এই আইটেমটা, তখনই বুঝে গেলাম যে এটা তাদের হট আইটেম। আর স্বাদও যারা খেয়েছে তারা প্রত্যেকেই বলছে অপূর্ব। তো চলো এর পরের কোন আইটেম নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এরপর অর্ডার করেছিলাম হট গার্লিক ফিশ, যেটা খুব ড্রাই করে বানাতে বলেছিলাম ওদেরকে। তবে সত্যি কথা বলতে অনেস্ট রিভিউ যেহেতু দেবো বলেছি, সে কারণে বলাই যায় যে ফিশের আইটেমটা আমার একদমই ভালো লাগেনি। মানে সেটা খুব ঠান্ডা ছিল, তার সঙ্গে যে ক্রিস্পি ব্যাপারটা সেটাও ছিল না। দেখতে খুব ভালো হলেও খেতে খুব একটা স্বাদযুক্ত ছিল না। তাই 10-এ আমি এই আইটেমটাকে আজকে দিলাম 3। একে তো ঠান্ডা, তার উপর ক্রিস্পি নয়, আর তার উপর ঝাল দিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু দিয়ে আরও বিচ্ছিরি লাগছিল খেতে। তাই ভাবছিলাম কতক্ষণে খাবারটাকে উদ্ধার করা যাবে। তাই পাতের মধ্যে একটুখানি টমেটো সস আর গ্রিন চিলি সসটা নিয়ে কোনো রকমে ওই উদ্ধার আর কি। এরপর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে একটু নুন ছড়িয়ে কোনো রকমভাবে খাবারটাকে উদ্ধার করা আর কি। তাই বেশি কিছু বলবো না, এই আইটেমটাকে স্কিপ করে যাওয়াই বেটার। তো চলো এর পরের আইটেমে আমরা মুভ করে যাই। চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছি আর এই ধরনের মোমো টাইপের খাবার আমি ট্রাই করব না তা কিন্তু হয় না। তাই আজকে ওয়ান্টন ট্রাই করেছিলাম। এখন তো অনেকেই ভালোবাসো তোমরা ওয়ান্টন, তাই এখান থেকে মানে গোল্ডেন জয় থেকে ওয়ান্টনটা একবার খেয়ে দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। যতটা খারাপের আগের আইটেমটা খেয়েছিলাম, এটা তার থেকেও দ্বিগুণ ভালো। দেখতে যেরকম অপূর্ব, খেতেও সেরকম অপূর্ব। তাই বেশি কিছু বলবো না, শুধু নাম্বার দেব 10-এ এটাকে 8। আজকে এখনো পর্যন্ত খাওয়া সব থেকে সেরা আইটেম ছিল এটা। ওখানে যাওয়ার পর আমাদের মতন এরকম অনেকেই এই ওয়ান্টনটা নিয়েছিল, আর তাদের প্রত্যেকের মুখেই প্রথম স্বাদটা বা প্রথম বাইট কাটার পর যেটা ছিল এক্সপ্রেশন, সেটা ছিল দেখার মতো। অনেকে তো আবার প্যাকও করে নিয়ে যাচ্ছিল। মানে এক কথায় তোমরা যদি যাও অবশ্যই ট্রাই করো এই চিকেন ওয়ান্টনটা।
মেন কোর্স কমপ্লিট করে এখন এলাম ডেজার্টে। এর থেকে বেশি মেন কোর্স আজকে আর আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তাই ডেজার্টের জন্য হালকা একটু জায়গা ছিল পেটে, তাই আজকে নিয়ে নিয়েছি দর্শন। ভাবছো যে এই দর্শনটা কি? তোমাদের মতো আমিও অবাক হয়েছিলাম। দর্শনটা আর কিছুই না, একটা পাঁপড় টাইপের স্টাইল এই খাবারটার, আর তার উপরে দেওয়া থাকে হানি মানে মধু, আর তার উপর তিল দেওয়া থাকে। একটা ওই জিভে গজা স্টাইল রয়েছে এটার মধ্যে, আর তার সঙ্গে আইসক্রিম দিয়ে অপূর্ব লাগছিল খেতে। ডেজার্টটার দাম পড়েছিল মোট 170 টাকা, দর্শনটার দাম পড়েছিল 120 টাকা, মানে হাফ প্লেট নিয়েছিলাম। আর আইসক্রিমটার এক স্কুপের দাম পড়েছিল 50 রুপিস, মানে 50 টাকা, মানে টোটালি আমাদের দাম পড়েছিল 170 টাকা ডেজার্টটা। সত্যি খুব ভালো লাগছিল দুটোকে একসঙ্গে মিলিয়ে খেতে, একদম সেই ব্রাউনি উইথ আইসক্রিমের কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই এত খাওয়া দাওয়ার পর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ভার্জিন মজিতো, তাই কোনো দিকে না তাকিয়ে অর্ডার করে নিয়েছিলাম শেষে এটাই। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঠিক ঢোকার মুখের এইরকম সুন্দর একটা সিনারিও, তাই সিনারিও দেখতে দেখতে ছোট্ট করে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।